আবারও রান্নার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি হাঁসের মাংস রান্না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রান্নার সাথেই থাকবেন। খুব সহজ হইতে রান্নাটা করেছি, আশা করি ভালো লাগবে। এই রান্নার জন্য কিন্তু একটা হাঁস নিয়েছি। হাঁসটা বেশ বড় ছিল, এটা চলন বিলের হাঁস। এই হাঁসটা কিন্তু কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। একটা ডিম ছিল, ডিমটা বের হয়ে গিয়েছে। এই যে আমি কিন্তু খুব সুন্দর করে ক্লিন করে ধুয়ে নিচ্ছি। একদম বারে বারে ধুয়ে ক্লিন করে নিতে হবে এভাবে করে, তাহলে কিন্তু এটা বেশি ভালো হয়। আমি সবসময় ক্লিন করতে একটু বেশি সচেতন। সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং মশলা দিয়ে মাখিয়ে দেবো। আদা রসুন জিরা বাটা, হলুদ লবণ, লাল মরিচের গুঁড়ো, গরম মশলা বাটা, ধনিয়ার গুঁড়ো, একদম লাল মরিচের গুঁড়ো, সরিষার তেল, লবণ সব কিছু দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আমি আপনাদের সবসময় হাতে মেখে রান্নাটা বেশি দেখাই, কারণ এই রান্নাটা আমার কাছে বেশি ইজি মনে হয় এবং খুবই সুস্বাদু হয়। আমি এভাবে করে ঢেকে রাখবো 20 মিনিটসের মতো। আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম, সরিষার তেল পরিমাণ মতো, গরম মশলা অ্যাড করে দিলাম। মশলাটা ভেজে নিচ্ছি, মিষ্টি একটা ফ্লেভার বের হলেই কিন্তু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এভাবে করে। এবার এই ভাজাটা যখন বাদামি হবে, পেঁয়াজের বেরেস্তাটা, তখন কিন্তু আমি এই যে ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেবো। একেবারেই সহজ রান্না, যে রান্না করতে পারে না সে রান্না করতে পারবে, এত বেশি সহজ। আমি রসুন দিয়ে দিলাম, আস্ত রসুনটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। আমি কিন্তু এই যে আমার গামলাটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এখন উল্টে পাল্টে এভাবে করে কিন্তু কষাতে কষাতেই রান্নাটা করব। আমি একদম 80% সিদ্ধ করে নেব, কারণ কষানো রান্নাটা অনেক বেশি মজা হয়। ইচ্ছে করলে আমি প্রেশার কুকারে দিতে পারতাম, বাট আমি কিন্তু এভাবে করে করছি, কারণ প্রেশারের রান্নাটা আমার কাছে অতটা ভালো লাগে না, খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় এই জন্য। তো এভাবে করে কষাতে কষাতে রান্নাটা দেখাচ্ছি। এর আগে আমি আপনাদেরকে কোকোনাট মিল্ক রান্না করে দেখিয়েছি, এখন কিন্তু নর্মালভাবে রান্না করছি। এই রান্নাটা খুবই সহজ, খেতে অসাধারণ, আপনারা ট্রাই করতে পারেন। তো অনেকে আমাকে বলেন যে না খেয়ে কীভাবে বুঝবো যে কেমন হয়েছে, আপনি বললেই কি হবে? তো আপনাদের আমি বলতে চাই, আপনারা কিন্তু আমার রেসিপিটা ফলো করতে পারেন, কারণ রেসিপি দেখেই কিন্তু আমরা রান্না শিখি। তো এভাবে করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। আমি এভাবে করে কষাতে কষাতে অল্প অল্প গরম পানি করে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। এভাবে কষাতে কষাতে রান্নাটা করে নিচ্ছি। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং লাইক কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আসলে আপনাদের ভালো লাগা মন্দ লাগা ভেবেই আমাকে রান্না করতে হয়, কারণ এভাবে করলে রান্নাটা অনেক বেশি মজা হয়। দেখুন কতটা সুন্দর। আমি এভাবে করে সব রান্না আপনাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার প্রতিদিনের রান্নার ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, ছোটো মাছ থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু। আপনারা আছেন বলেই কিন্তু এই সুযোগটা পাচ্ছি এবং অনেক ভালো লাগে কাজ করতে। আমার রান্নাটা প্রায় হওয়ার পথে, একদম ঝোলটা টানিয়ে এসছে, নিচের দিকে একেবারে কমে গেছে। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দেবো। দেখুন কতটা সুন্দর হয়েছে। নামানোর আগে কিন্তু আমি গরম মশলাগুলো অ্যাড করে দিয়েছি, আপনারাও দেবেন। এভাবে করে আমার রান্নাটা আমি কমপ্লিট করে নিলাম। মিষ্টি একটা ফ্লেভার, কি বলবো। হাঁসের মাংসটা আসলে অনেকেই পছন্দ করেন না, কিন্তু এভাবে কষিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আমার রান্না হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং বাটিতে আমি দিয়ে দিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে হালকা হালকা ঝোল ঝোল থাকবে, আর এই রান্নাটা অনেক মজা হয়। কোকোনাট মিল্ক দিলে অনেক মজা হয় কোকোনাট মিল্কে, কিন্তু আজকে আমি এমনি রান্না করলাম, এমনিতেও ভালো লাগে। এভাবে রসুন অ্যাড করে দেবেন। এই যে আমি সার্ভিং বাটিতে দিয়ে দিচ্ছি। এটা অনেক মজা, রুটি পরোটা গরম ভাত সব কিছুতে ভালো লাগে। সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, ভালো থাকবে।